আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সিদ্দিক আসছি আজকে আপনাদের সাথে। আর আমার নতুন এই মোটোব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন একটা ভিডিও। আর আজকে সেই একই রোড সারিয়াকান্দিতে ছোট্ট একটা কাজের জন্য বের হতে হচ্ছে। তো ডেলি ব্লগ তো দিতে পারছি না, যাই হোক 2 3 দিন 4 দিন 5 দিন পর পর অনিয়মিতভাবে ব্লগ দিলেও তো আমি চেষ্টা করব ডেলি ব্লগার হওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি মাথায়। সময়ের অনুকূলে এক সময় ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজ ছোট্ট একটা কাজে বের হয়েছি, তো যাই হোক সারিয়াকান্দিতে আমি যাব। আর আমার আজকে একটু অনিয়ম করে ফেলছি, এটা আর কি ক্যামেরায় আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আজকে আমার বাইকে 3 জন উঠেছি। যাই হোক এটা অনিয়ম, এটা আপনারা করবেন না, আমি না করার পরামর্শ দিচ্ছি। তো আমাদের একটা জরুরি কাজ হওয়ায় আমাদের যানবাহন সংকটের কারণে আমরা একটা বাইকেই 3 জন উঠে পড়ছি। তো সাবধানতা অবলম্বন করে বাইক নিয়ন্ত্রণে রেখে চালাবো। তো যাই হোক চলেন যাওয়া যাক। আমার গত ভিডিওতে আমি কালীতলা ঘাটে গিয়েছিলাম, সেটার ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করেছি অলরেডি। আর আজকে আমি যাব প্রেম যমুনার ঘাট হয়ে একদম চর পার হয়ে। এর মধ্যে বাইকেও সিগন্যাল দিচ্ছে, আমার ফুয়েল মিটার একদম ইমটিতে পৌঁছে গেছে। তো সামনে একটা পাম্প আছে, ফুয়েল পাম্প, আমরা সেখানে ফুয়েল লোড করে নেই। তো এই তো ফুয়েল পাম্প চলে এসছে, মুশফিকুর ফিলিং স্টেশন। যাই হোক এখানে কন্টিনিউ নেওয়া হয় না, আজকেই প্রথম নেওয়া হচ্ছে। হ্যাঁ অকটেন, অকটেন মারবেন হচ্ছে আপনি একদম 7 লিটার মেরে দেন। নয়শো 15 নেবেন, এই তো। হ্যাঁ আইলেন, 105 টাকা দিলেই হচ্ছে ভাই। ফুয়েল লোড করলাম, ফুয়েল লোড শেষ। এবার আবার গন্তব্যে রওনা দিয়ে দেই। যাই হোক কিছু নাই। ফুয়েল পাম্পে যে বিষয়টা লক্ষ্য করা গেল যে আমি টাকার না নিয়ে আমি কেন লিটার নিলাম, তো এটা একটা বিষয়। বিষয়টা হচ্ছে কিছু কিছু তেলের পাম্পে এরকম সিস্টেম করা আছে ওদের, যদি আমি 500 700 টাকার বা 1000 টাকার পুরোপুরি নেই, সেক্ষেত্রে তারা কিন্তু ওই জায়গায় অটো মিটারে কিছু কিছু তারা আগে থেকে কাজ করে রাখে যে 500 টাকার ফুলফিল যদি একটা অ্যামাউন্ট মেরে দেওয়া হয়, বা 700 টাকা বা 800 টাকা বা 900 টাকা বা 1000 টাকা এরকম যদি অ্যামাউন্ট সে জায়গায় ফিক্সড করা হয়, তো সেক্ষেত্রে তেলের পরিমাণ তারা ওখানে কম বেশ করতে পারবে, এরকম সিস্টেম একটা আছে। বাই দা ভাই আমি এরকম শুনেছি আমার এক টেকনিশিয়ান থেকে। সে তেলের পাম্পের যত মেশিন আছে সেগুলোতে সার্ভিস দিয়ে থাকে। আমি তার নাম প্রকাশ করতেছি না, এটা আমি একদম প্র্যাকটিক্যাল তার থেকে আমি শুনেছি। তো সেজন্যই আমি চাই যে আমি যেখান থেকেই ফুয়েল ক্রয় করি, তো আমি লিটার হিসেবে আমি ফুয়েল ক্রয় করি। এটা সে আমাকে একটা ট্রিক্স দিয়ে দিছিল যে আপনি যেখান থেকেই ফুয়েল ক্রয় করেন আপনি লিটার সিস্টেম আপনি মারতে বলবেন। ব্যাংকটা আসলে যদি, যেমন আমার 912 টাকা 80 পয়সা আমার বিল হয়েছে, তো আমি সেখানে কিন্তু 915 টাকায় আমি দিয়ে দিলাম। তো এতে করে কিন্তু আমার লস হলো না, আমার বরং লাভই হলো। এটাই লাভ যে আমি ফুয়েলটা সঠিক মাপে পাইলাম বলে মনে হচ্ছে এরকম। তো তারপরেও চুরি ঠেকানো সম্ভব না, যদি চুরি করেই বসে তাহলে কোনোভাবেই সম্ভব না। তো যতটুক চেষ্টা করা যায় আর কি, আমাদের এদিক সেদিক থেকে যে কোনো একটা অভিজ্ঞতার উপর নির্ভর করে আমাদের উচিত সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো। তো সেটাই করলাম আর কি, লস লাভ পরের হিসাব। তবে আমি এর আগে খেয়াল করছি যে আমার ফুয়েল ট্যাঙ্কে ভিডিওতে দেখতেই পারলেন যে আমার প্রায় ফুল হওয়ার কাছাকাছি চলে এসেছিল আমার
ফুয়েল ট্যাঙ্ক, মাত্র 915 টাকার ফুয়েলে। তো এর আগে আমি উঠাইছিলাম আমার 915 টাকা তো দূরের কথা, আমি 1000 টাকাতেও আমি মনে হচ্ছিল যে আমার ফুয়েল কম কম মনে হচ্ছিল। তো যাই হোক, একটু সমাধান হয়তো বা হয়েছে, সুবিধা একটু পাইছি, তো এই জন্যই আমি লিটার ইউজ করি। ও যদি ভালো লেগে থাকে এই বিষয়টা, অবশ্যই আপনারাও একবার ট্রাই করতে পারেন। আমরা অলরেডি সারিয়াকান্দির একদম মেন সদরেই ঢুকে গেছি। তো আমি আরেকটা এই ফাঁকে কথা বলে রাখি যে আপনারা যদি কখনো ট্রাই করতে চান, সেক্ষেত্রে ফুয়েলটা একদিন আপনারা লিটার ছাড়া নিয়ে দেখবেন, এমনিতেই 500 700 800 1000 টাকা নিয়ে দেখবেন। আর আরেকদিন ওই পরিমাণের লিটারে কত পরিমাণ হয় সেই একটা পরিমাণে আপনি ফুয়েলটা নেবেন লিটার সিস্টেমে, নিয়ে দেখবেন পার্থক্যটা কেমন হয়। আর মাইলেজের তো ব্যাপার একটা আছে, আপনি মাইলেজ দেখতে পারবেন, মাইলেজ দেখতে পারলেও বোঝা যাবে যে আসলে কত লিটার তেলে কয় কিলো গেল। তো এটাও একটা বোঝার বিষয়। যাই হোক, আমরা এখন একদম জ্যামের মধ্যে পড়ে গেছি। জ্যাম ট্যাম পার হয়ে একদম প্রেম যমুনার ঘাটের একটু আগে গিয়ে আমরা ক্যামেরাটা অন করি। আমরা প্রায় প্রেম যমুনার ঘাটে চলে এসেছি। তো এই যে হাতের বাম দিকে এটাই হচ্ছে প্রেম যমুনার ঘাট, এদিক দিয়ে যেতে হয় প্রেম যমুনার ঘাটে। অবশেষে আমরা চলে আসলাম একদম প্রেম যমুনার ঘাটে। এখানে কোথায় একটা ভালো প্লেস দেখে সেখানে আমরা বাইক রেখে তারপরে আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখা যাক কোথায় বাইকটা আমরা সুন্দরভাবে রাখতে পারি, সেরকম একটা প্লেস খুঁজতেছি, বাট পাচ্ছি না। একটা দোকান ওই জায়গায় পাইলাম, দেখি ওই জায়গায় কথা বলে দেখি যে আমাদের বাইক রেখে আমরা ওইদিকে যেতে পারবো কিনা। লাল চা হবে তো না? চিনি কম দে, 3টা লাল চা দিয়েন। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. এটাই ছিল হচ্ছে সেই কাজ, যে এটা আসলে কি সেটা জানতে চাওয়ার উদ্দেশ্য ছিল আজকে। এটা প্রেম যমুনার ঘাট থেকে একদম সোজা পূর্ব দিকে এটার অবস্থান। আমরা সেখানেই দর্শন করতে আসলাম, যে এটা অনেক দূর থেকে দেখতে পারতাম যে এটা কি, এটা জানার উদ্দেশ্যে এখানে আসা। তো এখানে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এটা নৌবাহিনীদের একটা বহর, এটা ছোট্ট একটা লঞ্চ বলা চলে, বা স্টিমার এই টাইপের কিছু। এই বোটটা আর কি তাদের, তো ওনারা নিরাপত্তা বহনের জন্য এই জায়গায় কাজ করে থাকেন, এই হচ্ছে ব্যাপার। আর এগুলো জায়গা ঘুরতে আসলে ভালোই লাগে, যেমন দীর্ঘতায়ার সেখানেই কিছুক্ষণ বিচরণ করে আসি এরকমটাই মনে হয়, ভালোই লাগে আর কি, খারাপ না। তো যাই হোক, এই ছিল ব্যাপার স্যাপার। আর আমরা ওই হেলমেট ক্যামেরায় দেখতে পারলেন যে আমরা যে দোকানে চা খাচ্ছিলাম সেখানেই বাইকটা রেখে আসছি আর কি, ওনাদেরকে বলে। ওনারা বললো যে কোনো সমস্যা নেই, এখানে আপনি অনেক রাত পর্যন্তও এখানে থাকতে পারবেন, আমার এখানে বাইক আপনার 100% নিরাপদ থাকবে, কোনো টেনশন নাই। তো আমরা বললাম না, আমরা সন্ধ্যের আগে আগে চলে আসবো। তো এখন ওই যে দেখতে পাচ্ছেন সূর্য কোথায়, এই পর্যায়ে সূর্য, আর আমরা এখন এরকম একটা পজিশনে। তো যাই হোক, আমরা এখন ফিরতে ফিরতে মোটামুটি সন্ধেই হয়ে যাবে, তো আমরা ফিরছি। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার প্রত্যেকটা ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আমি সামনে আসছি আবার নতুন কোনো ভিডিও এরকম নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করছি।
আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।